আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, ইয়া আবা যার, ও আবু যার গিফারি, এদিকে আসো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি উপস্থিত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাদের মধ্যে ধরে আল্লাহ রাসূল বললেন, ও আবু যার, ইযা তাবাখতাল হারাকাতা, যখন আপনার বাড়িতে কোনো তরকারি রান্না হবে, তোমার পরিবারকে বলবা ফাআকসির মাআহা, সেখানে যেন একটু পানি বাড়িয়ে দেই। আল্লাহু আকবার। দেখেন, আবু যার গিফারিকে বললেন, ও আবু যার গিফারি, তোমার বাড়িতে যখন মুরগি রান্না হবে, তোমার বাড়িতে যখন মাছ রান্না করা হবে, তোমার বাড়িতে যে কোনো যখন তরকারি রান্না হবে, সেখানে তুমি একটু পানি বাড়িয়ে দিবা। আবু যার গিফারি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পানি বাড়িয়ে দেব, কেন সুরকা বাড়িয়ে দেব? আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যেন তোমার প্রতিবেশীকে মাছ দিতে না পারলেও, মাংস দিতে না পারলেও, তরকারি দিতে না পারলেও, অন্তত পক্ষে সুরকা হলে যেন একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাই, আল্লাহ রাসূল শিখিয়ে গেছে, এখন বাড়িতে তরকারি রান্না হয়, পাশের বাড়িতে দূরের কথা, নিজের ভাইয়ের পরিবারে পর্যন্ত খোঁজখবর থাকে না, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের হাদিস কত চমৎকার কথা, আপনি চিন্তাও করতে পারবেন না। ফাকসির মাহা, সুরকা বাড়িয়ে দাও। তরকারি যদি দিতে না পারো, মাছ যদি দিতে না পারো, অন্তত পক্ষে একটু সুরকা হলে যেন দিতে পারো, তোমার প্রতিবেশী যেন সুরকা দিয়ে হলেও খাবার খেতে পারে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, প্রতিবেশীর খোঁজ খবর এখন আমাদের ভিতর নাই। আমরা এখন টাকা পয়সা হলে গ্রামে থাকতে চাই না, আমরা শহরে, পট্টলি শহর, চট্টগ্রাম শহর, বিভিন্ন জায়গায় আমরা চলে যাই, ঠিক কিনা বলে? প্রতিবেশী অভাবী, গরিব, অনাথ, অসহায়, তাদের খোঁজ খবর নিবে দূরের কথা, মরলে লাশ পর্যন্ত মানুষকে সমাজ থেকে গিয়ে আনতে হয়, ঠিক কিনা বলে? এইগুলো আমাদের সমাজ। সম্মানিত ভাইস, শহরে 10তলা বিল্ডিং এর উপর তার বাড়ি, আপনার বাড়ি এই এলাকায়, সে কি রান্না করছে আপনি কি পাবেন?